নমস্কার, ঘোষালনামা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাবো। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে শিবু সোরেন। আমরা জানি যে ঝাড়খণ্ডে যেভাবে তিনি একজন প্রভাবশালী নেতা ছিলেন এবং তার মৃত্যুতে এক যুগের অবসান বলেই কিন্তু মনে করা হচ্ছে, কারণ তার দীর্ঘ রাজনৈতিক জীবন, ঝাড়খণ্ডের রাজনীতিতে তার যে প্রভাব সেটা কিন্তু মানুষ ভুলতে পারবে না, ঝাড়খণ্ডের মানুষ তারা ভুলতে পারবেন না। এবং স্বাভাবিকভাবেই শিবু সোরেনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারও স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে শিবু সোরেনের মৃত্যুতে। আমি এই বিষয়টা নিয়ে জয়ন্তদার কাছে আসবো যে শিবু সোরেনের যে রাজনীতি আমরা প্রত্যেকে দেখে এসেছি এবং যেভাবে তিনি রাজনীতি করতেন ঝাড়খণ্ডের মাটিতে দাঁড়িয়ে, এবং তার যে একেবারে মাটির মানুষ যে পরিচয় তার একটা গড়ে উঠেছিল, তাহলে এক যুগেরই অবসান বলা যাচ্ছে। এবং কোথায় তাহলে ফারাক থাকছে হেমন্ত সোরেন এবং শিবু সোরেনের মধ্যে? চলে গেলেন শিবু সোরেন। এই মানুষটাকে দিল্লিতে সাংবাদিকতার দৌলতে অনেক দেখেছি, অনেকবার দেখা করেছি। শিবু সোরেনের ঝাড়খণ্ডের তো এখন ঝাড়খণ্ড হয়েছে, বিহার তো ভাগ হলো সেদিন, কিন্তু তার আগে বিহার এবং ঝাড়খণ্ড সব মিলিয়ে সেই পূর্বাঞ্চলের একটা বিস্তীর্ণ ট্রাইবাল বা উপজাতি অধ্যুষিত এলাকায় তিনি ছিলেন গুরুজি। বিপদ যে তার জীবনে আসেনি তা তো নয়, জেলেও গেছেন। এবং ঝাড়খণ্ডী সাংসদদের এমপি কেনাবেচার যে মামলা, তাতে ঘুষ কেলেঙ্কারি হয়েছিল। নরসিংহ রাওকে জেতানোর জন্য ঝাড়খণ্ডের দলকে ঘুষ দেওয়া হয়েছিল, এই অভিযোগ সুপ্রিম কোর্ট অব্দি যায়, সিবিআই এনফোর্সমেন্ট। সেই সময় কংগ্রেস জামানাতেও কিন্তু নরসিংহ রাও পার পাননি, তাকেও কিন্তু এরপরে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল এবং চার্জশিট পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হয়েছে, সাংঘাতিক ব্যাপার। কিন্তু সেই সময় শিবু সোরেনকে জেলে যেতে হয়, কিন্তু তাতে কিন্তু তার যে কনস্টিটিউয়েন্সি, তার যে ক্লায়েন্টেল, তার যে উপভোক্তা, তার যে ভক্ত সমাজ, তার জন্য যে অগন্তি গরিব মানুষ, উপজাতির মানুষ, তাদের কাছে কিন্তু তিনি সামান্যতম তার অবক্ষয় হয়নি তার ভাবমূর্তিতে। তাদের কাছে কিন্তু তিনি গুরুজিই থেকেছেন। এবং গুরুজির পর, শিবু সোরেনের পর তার পুত্র বেশ তাড়াতাড়ি তাকে তিনি ক্ষমতাসীন করার পথে প্রশস্ত করেছেন। হিমন্ত যথার্থ উত্তরাধিকারী হয়েছে এবং হিমন্তও কিন্তু জেলের মধ্যে তাকেও কিন্তু দিন কাটাতে হলো। এবং সব মিলিয়ে একটা পরিবার, সে কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছে। এবং শিবু সোরেন এই লড়াইয়ের স্পিরিটটা, সেইটা কিন্তু তিনি দেখিয়ে দিয়ে গেছেন এবং সেটাকেই হিমন্তকেও কিন্তু আমি দেখি যে সেইটা অনুসরণ করে। কিন্তু একটা কথা খুব এখানে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা বলি না সাবঅল্টার্ন পলিটিক্স, নিম্ন বর্গের যে রাজনীতি, সেই সাবঅল্টার্ন পলিটিক্স এবং প্রোলেতারিয়ান পলিটিক্স, এটা তো সমাজের একটা স্তর, পিরামিডের মধ্যে একটা খুব নিম্ন বর্গের একটা স্তর। সেই স্তরটা, তাদের জীবনযাত্রা আলাদা, তাদের দেব দেবী আলাদা, তারা ঠাকুর দেবতা পর্যন্ত তাদের আলাদা। এবং সেই ট্রাইবাল গড, তাদের ট্রাইবাল লিডারশিপ, এটা একটা ইউনিক অ্যানথ্রোপোলজিক্যাল এবং সোশিওলজিক্যাল সাবজেক্ট। এবং সেখানে কিন্তু শিবু সোরেন এত দিন ধরে তার নেতৃত্বটাকে ধরে রাখা। এবং ঝাড়খণ্ড কিন্তু এমন একটা রাজ্য যেখানে প্রচুর আকরিক আছে, যেখানে প্রচুর খনিজ সম্পদ রয়েছে। সেখানে কিন্তু একদিকে যেরকম ট্রাইবাল মানুষ, তাদের মধ্যে অনুন্নয়ন আছে, আবার অন্যদিকে আর্থিক দিক থেকে শিল্পপতিদেরও কিন্তু একটা বড় আকর্ষণের স্থল। এইরকম একটা রাজ্যকে এতদিন ধরে শাসন করা, এবং বিজেপি তো কম চেষ্টা করেনি। বিজেপি বারবার, কখনো বাবুলাল মারান্ডি, কখনো নানান রকমের চরিত্র, তারা বিজেপিকেও ক্ষমতাসীন করে তাদেরকে ট্রাইবাল লিডারশিপের কমব্যাট করা, কিন্তু শেষ রক্ষা হয়নি। আর সেই শিবু সোরেনের চলে যাওয়া তাদের একটা অধ্যায়ের পরিসমাপ্তি, একটা রাজনৈতিক একটা পিরিয়ড যাকে আমরা বলি, সেই পিরিয়ডের সমাপ্তি। এই শূন্য স্থানটা কিন্তু এটা ওল্ড স্কুল পলিটিশিয়ানের যে পুরনো যে পরিসর, সেই পরিসর দখল করার মতো রাজনৈতিক নেতা তার পুত্র পারবেন কিনা সেটা ভবিষ্যতের গর্বে নিহিত। কিন্তু এই মুহূর্তে তার অপূরণীয় একটা ক্ষতি ওই এলাকার মানুষের জন্য, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্দ্রাণী, অনেক ধন্যবাদ জানাবো জয়ন্তদাকে। আপনারা জয়ন্তদার বিশ্লেষণ শুনছিলেন এতক্ষণ।
আজকের আমাদের অনুষ্ঠান ঘোষালনামা অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই পরবর্তী খবর এবং আপডেটের জন্য নজর রাখতে হবে এই অনুষ্ঠানেই ঘোষালনামাতে। তবে দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল রাত ৩, ৭ দিন।